একটা সময় ভিডিও গেম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল পাইরেসি। পিসি গেমের ডিস্ক কপি করা, ক্র্যাক করা বা টরেন্ট থেকে ডাউনলোড করা ছিল খুবই সাধারণ ঘটনা। অনেক পাবলিশার মনে করতেন কঠিন ডিআরএম আর লিগ্যাল ব্যাটেলই এর সলিউশন। কিন্তু যত আধুনিক ডিআরএমই লাগানো হোক না কেন, গেম ক্র্যাক হয়ে যায় একদিনেই। আর বিশ্বের শত দেশের লক্ষ গেমারকে আইনের আওতায় আনা সহজ কথা নাকি। এ সময় ভিডিও গেম ডিস্ট্রিবিউটর ভালভের প্রেসিডেন্ট গেম নিউয়েল ভাবছিলেন ভিন্নভাবে। তার মতে পাইরেসির মূল কারণ গেমাররা যে টাকা দিতে চায় না সেটা না, বিষয়টা হচ্ছে ভিডিও গেম কেনা সবার জন্য সহজলভ্য না। তার মানে মানুষ শুধু ফ্রি বলে পাইরেসি করে না। ডিজিটাল পাবলিশার স্টিম এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছে। এক অ্যাপেই গেম কেনা, ডাউনলোড, আপডেট এবং একটা সোশ্যাল অ্যাসপেক্ট নিয়ে আসে স্টিম। তাদের আরেকটি বড় পদক্ষেপ ছিল রিজিওনাল প্রাইজিং। উন্নত বিশ্বের ক্রয় ক্ষমতা আর উন্নয়নশীল দেশের ক্রয় ক্ষমতা এক না। আমার কাছে যেই দামে গেম কেনা অসাধ্য, সেটা একটা ব্রিটিশ সিটিজেনের উইকেন্ড ডিনারের খরচ। তার উপর রয়েছে স্টিম সেল, যার জন্য মুখিয়ে থাকে সারা বিশ্বের গেমাররা। স্টিম দেখিয়েছে গেমারদের ডিআরএম বা আইনের ভয় না দেখিয়ে বিজনেস মডেল দিয়েও পাইরেসি দূর করা সম্ভব। অবশ্য পাইরেসি এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আমার কাছে কাচ্চি আর আইশো স্পিডের কাছে ওয়াগু রিবাইয়ের দামে গেম বিক্রি করলে কে জানে হয়তোবা পুরোপুরি দূর হতো। এখন প্রশ্ন হচ্ছে, ব্যবসার জন্য কোনটা সহজ, চোর খোঁজা না গ্রাহক তৈরি?